ঠান্ডা হাওয়া লাগছে না? কাঠপটিটা নিয়ে আসতে পারতাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি আমি সকাল সকাল বাজারে। আর এত ঠান্ডা পড়েছে আজকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। টোটোতে যখন বসেছিলাম না, এত হাওয়া লাগছিল কি বলবো। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ, তার মধ্যে ও এসছে গাড়ি দেখতে। আমাদের গাড়ি কাজটা এখনও হয়নি, গাড়িতে রং করা বাকি রয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে চলো আজকে গাড়ি রং করা দেখতে যাব। তুমি তো এই মাসে পেমেন্ট তুলেছো, তোমার তো ইচ্ছে অনেক দিনের যে তুমি একটা ড্রেসিং টেবিল নেবে। কম দামের কাঠের খাট, এটার দাম হচ্ছে 18,000 টাকা। খুব সুন্দর। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিওর শিশু। পাখিটা কোনো দিকে ঢুকে পড়েছে, বেরোতে পারছে না, রাস্তা করে দিতে হবে। এটার দাম হচ্ছে 62,000। বক্স খাট না এটা? বক্স, হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন। আমার খুব ইচ্ছে একটা বক্স খাট নেবো, এখনো পরে নেবো। হ্যাঁ, ভালো লাগছে, এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এটাও ভালো লাগছে, কত সুন্দর ডিজাইন। ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সেগুন। এটা সেগুন কাঠ। হ্যাঁ, এর দামটা একটু বলে দেন। এটার দাম আসছে 58। হ্যাঁ, আচ্ছা, এইটা আছে, এটা আছে সৃষ্টি কাঠ। মানে সৃষ্টি মানে বুঝতে পারছেন তো কোন কাঠটা বলছে? সৃষ্টি মানে যেটা কুড়ি কাঠ বলে। ও হ্যাঁ, কুড়ি কাঠ। এটার দাম আছে 36,000। এটাও বক্স কাঠ। আচ্ছা আচ্ছা, 36,000 টাকা। হ্যাঁ বলো বাবা। এটা হ্যালো, স্টিলের বক্স কাঠ এটা। হ্যাঁ হ্যালো, এটার দাম আছে 28,000। এই তো একটু দোকানে এসেছি। এটা নীলকমলের বক্স কাঠ। নীলকমল বলে দাম বেশি। ওই ইয়ে নেবে আর কি, একটা শোকেস নেবে, তাই। এটা হচ্ছে হাইড্রোলিক। একটু পরে ফোন করছি। হ্যাঁ, একটু পরে ফোন করছি। এখানে মালপত্র রাখতে পারবা। পা তুলে দেন। ওটো খুব সুন্দর দোলনা। আমার মেয়েদের খুব ইচ্ছে এরকম একটা দোলনা নিয়ে আসবেন, মেয়েকে নিয়ে আসবেন, একে নিয়ে আসবেন দোকানে। ভালো লাগছে। এটা কিসের তৈরি দোলনাটা? ঠিক এটা হচ্ছে ওই লাইলন টাইপের কিছু, মানে ওটা লাইলনই বলতে হবে। সাইডে যেটা তোমার কভার করা আছে, আর বাদ বাকিটা সব রডের স্ট্রাকচার। ভালো লাগছে, বসে খুব আরাম। আরাম না? তুমি আবার বসো দোলনা। তুই বসো। না, প্রত্যেকটা তুলতে পারবো। সবজি, ওষুধপত্র, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, জরুরি কোনো জিনিসপত্র। এই টাইপের যাদের ডাইনিং টেস্ট হচ্ছে তাদের জন্যই ডাইনিং। হ্যাঁ, পুরো তোমার 4টি চেয়ার ঢুকে যাবে ভিতরে। হ্যাঁ, ফোল্ডিং। খুব সুন্দর। হ্যাঁ, যাদের টেস্ট ছোট জায়গা, তাদের জন্য তোমার ঠিক আছে। হ্যাঁ, আবার বসেও দেখতে পারো কিরকম কমফোর্টেবল, দেখো একবার বসে, নাহলে বুঝতে পারবো না। খুব ভালো লাগছে। দাদা মাল দেখাচ্ছি। আমি দোকান ঘুরে এসে এই দাদা ভাইয়ের দোকানে এসেছি, আর এসে আমার ড্রেসিং টেবিল পছন্দ হয়ে গেছে। আর দাদা ভাইয়ের দোকানের নামটা কি একটু বলে দেন? টবি আয়রন অ্যান্ড স্টিল ফার্নিচার, আর মীরাবাজার পলাশি, নিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। নিচে আমরা শোকেস ড্রেসিং টেবিলটা পছন্দ করে এলাম। তারপর দোতলায় রয়েছে ফ্রিজ, আর উপরে দেখতে পাচ্ছ ডাইনিং সেট, প্রচুর পরিমাণে ডাইনিং সেট রয়েছে, খাট রয়েছে, খুব সুন্দর সুন্দর খাট, বক্স খাটগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের ভালো লাগবে। তোমরা এসো, দেখতে পারো এই দোকানটাতে।
আর আপনার পিছন যেটা আছে ওটা টেপ মেরে দিলে ঠিক হয়ে যাবে, ওটা কোনো সমস্যা নেই। ওই বাড়িতে এসে একটু ঠেকি দিয়েছে বলে ওরকম হয়েছে আপনার। খারাপ লাগছে না, এটা ভালোই লাগছে। না না, এটা দিয়ে বেরিয়ে যাবে। প্রথমে বাইরের থেকে দেখছিলাম দোকানটা মনে হচ্ছিল খুব ছোট, কিন্তু আমাদেরকে দাদাভাই ঘুরে ঘুরে দেখালো অনেকটা বড় দোকান। আর এখানে ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার যেটা নিলাম তোমরা তো সবাই দেখলে। সত্যি কথা বলতে আজকে আমার একটা মনের আশা পূর্ণ হলো। তো চলো এখন বাড়ি যাবো, ছোটোবেলা এসে গেছে, মাল তুলছি। আমাদের ড্রেসিং টেবিল নেওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাঁধবে না। হ্যাঁ এটা এই দুটো মার আর এটা বাবার শুধু। আর এখানটা এটা কি, এখানটায় সব টপ হবে সঙ্গীতার, আর জিন্স জামা সব এখানে থাকবে। আর এখানে আমার টপ জামা, টপ আর জিন্স থাকবে, আর এখানে জামা আর এখানে ক্রিম। আচ্ছা, এই সাইডটা হচ্ছে তোর আর ওই সাইডে সঙ্গীতা, ঠিক আছে। আমার কোনটা? তোমার এই যে ভেতরের এই দুটো মার, আর মায়ের একটা আছে ওই যে ওটা দি ভাঙাটা। ভাঙাটা তো বাবা দিবি। ভাঙা বলতে গিয়ে যে ভাঙা ওটা বাবার তো পুরো একটা মানে একটা সবুজ হয়ে যাবে বাবার, আর আমরা এই তিনজন নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আমরা বাড়িতে চলে এসেছি, আর এই দেখো বাবুরা দেখে না কি খুশি হয়েছে, বলছে মা আমরা খুব খুশি হয়েছি। দুই বোন ভাগ করে নিয়েছে, বলছে সঙ্গীতা বলছে এ পাশ নেব, অঙ্কিতা বলছে এ পাশ নেব, আর মাঝখানে যে খোপটা আছে বলছে জামা কাপড় তুমি আর বাবা রাখবে, আর এই পাশে আমরা দুই বোন সাজা গোজার জিনিস না না, বাবা রাখতে পারবে না, বাবাকে দিয়েছে ওই ভাঙাটা। কেন ভাঙা? ওই যে ওইটা সঙ্গীতা বললো না, ওইটাতে বাবা রাখবে। ওর কথা, ও তো বাচ্চা মানুষ। যাই হোক, অঙ্কিতা বলছে না না মা তুমি আর বাবা দুজনে মিলে এখানটায় জামা কাপড় রাখবে এর মধ্যে, আর এই যে এই দুই পাশটা এ পাশ আর এর পাশে দুই বোন জামা কাপড় রাখবে। দেখো ভাঁজ করছে, বলছে মা আমি জামা কাপড়গুলো এখনই গুছিয়ে রেখে দেবো। এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, আমার পছন্দ মতো আমি ড্রেসিং টেবিলটা নিলাম। তোমাদের কেমন লাগলো ড্রেসিং টেবিলটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। যাই হোক, আমার ভিডিওটি আমি এখানে রাখছি। টাটা, বাই বাই।